ক্রিকেটের খবর, অস্ট্রেলিয়ার এই দলের চাইতে বাংলাদেশ ভালো দল, এমনটাই মনে করেন টাইগারদের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ। টেস্ট সিরিজে ইতিবাচক ফলের প্রত্যাশা করছেন তিনি। বাংলাদেশের পেস অ্যাটাক নিয়ে বাড়তি আত্মবিশ্বাসী বিসিবির সাবেক বোর্ড পরিচালক। এদিকে ব্রিসবেন থেকে ডারউইনে পৌঁছেছে অস্ট্রেলিয়া দল। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। প্রস্তুতি ম্যাচ দিয়ে কতটুকু প্রস্তুত হতে পেরেছে বাংলাদেশ? ব্যাটিংয়ের দৈন্য দশা বরং দুশ্চিন্তা আরও বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টের। বিশেষ করে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটারদের বিপক্ষে মাত্র 54 রানে অল আউট হওয়া টাইগারদের জন্য অশনি সংকেত। তবুও টেস্ট সিরিজ নিয়ে আশাবাদী খালেদ মাহমুদ। অস্ট্রেলিয়ার এই দলটির চাইতে নাজমুল শান্তদের এগিয়ে রাখতে চান বাংলাদেশের সাবেক অধিনায়ক। সেই অস্ট্রেলিয়া দল এখন নেই, বরং আমার মনে হয় যে ওদের মান কমে গেছে। মানে ওদের এখন ওই দল বলতে পারবে না। তাদের বোলিং অ্যাটাক ইজ ভেরি ভেরি ভালো, তাদের ব্যাটসম্যানও ভালো আছে। বা সেই তুলনায় বাংলাদেশ টিম এখন অনেক স্ট্রং। আমি যদি ওইভাবে বলি কথাটা, যে 2003-এ যে বাংলাদেশ ছিল, এখন 2026-এ যে বাংলাদেশ, সেটা অনেক পরিণত একটা বাংলাদেশ দল, যারা টেস্ট ম্যাচ জিততে পারে, ভালো ক্রিকেট খেলে। নাহিদ রানা, শরীফুলরা না থাকলেও টাইগারদের বোলিং অ্যাটাক নিয়ে আত্মবিশ্বাসী খালেদ মাহমুদ। অস্ট্রেলিয়ার কন্ডিশনে ইবাদত, হাসান মাহমুদরা জ্বলে উঠবে বলে মনে করেন তিনি। আমরা নাহিদকে একটু বেশি মিস করবো, শরীফুলকে মিস করবো, বাট তারপরেও যারা আছে আমি তাদের মধ্যে সবার প্রতি আই এম ভেরি কনফিডেন্ট। কারণ ইবাদত, খালেদ, হাসান, তাসকিন, এরা কিন্তু সবাই প্রুভেন পারফরমেন্স না। মানে আমাদের নিউজিল্যান্ড টেস্ট সিরিজ ম্যাচে যেটা আমরা জিতলাম, সেটা কিন্তু ইবাদতের অনেক বড় অবদান ছিল। সেটাগুলো ভুলে গেলে হবে না যে তারাও ক্যাপেবল। ডারউইনে রোববার কোনো অনুশীলন ছিল না বাংলাদেশের। হোটেলে জিম করেছেন কয়েকজন ক্রিকেটার। আশিক রুদ্র, চ্যানেল 24।